অমিতকে করেছে অমিত বা অমিট। সে এআই এর ভরসায় লক্ষ লক্ষ লোকের উপর তথ্য ভুল হবার দায় চাপিয়ে শুনানিতে ডাকা হলো কেন? হ্যাঁ, তৃণমূল সাংসদের এই আক্রমণের মুখে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নেবের সংশোধনীর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে জেলে পোড়ার দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। রাজ্যে এসআইআর এর গোড়া থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ্যের শাসক দল। হোয়াটসঅ্যাপ মেসেজে বিএলও ইআরওদের নিত্য নতুন নির্দেশ, রাতারাতি বিজ্ঞপ্তি বদল ও সর্বোপরি তথ্যগত অসঙ্গতির কারণ দেখিয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে শুনানিতে হাজির হতে বাধ্য করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঁচবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ দেশের শীর্ষ আদালতের নির্দেশে বিচার বিভাগের নজরদারিতে রাজ্য জুড়ে চলছে 60 লক্ষ নথি বাছাই। কিন্তু কেন এই হয়রানি, সেই প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। সাকেতের দাবি, এসআইআর প্রক্রিয়ায় 2002 এর সঙ্গে বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখতে যে সফটওয়্যার ব্যবহার করেছে কমিশন, সেটার সব নষ্টের গোড়া। এআই দিয়ে তথ্য যাচাইয়ের ফলে পদে পদে ভুল, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অধিক ভরসাতেই অমিত হয়েছে অমিট। আর সেই অমিলকেই শিরোধার্য করে বৈধ ভোটারদের ঘাড়ে তথ্যগত অসঙ্গতির দায় চাপিয়ে ডেকে পাঠানো হয়েছে এসআইআর শুনানিতে। এক্স হ্যান্ডেলে সাকেত লিখেছেন, সফটওয়্যার বিভ্রাটের জেরে প্রায় 1,67,00,000 ভোটারকে সন্দেহের তালিকায় ফেলা হয়। শুনানির নোটিশ ধরানো হয় 95 লক্ষ মানুষকে। তৃণমূল সাংসদের অভিযোগ, মাইক্রো অবজারভারদের শুধু পর্যবেক্ষণের দায়িত্ব থাকলেও ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এটা পুরোপুরি বেআইনি। সব মিলিয়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জেলে পোড়ার দাবি সাকেত গোখলের। কলকাতা টিভি।